জীবনে বড় কিছু করার স্বপ্ন কে না দেখে বলুন, কিন্তু স্বপ্ন দেখা আর তাকে সত্যি করার মাঝখানে প্রায় একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে যায়। সেই দেয়ালটা ভাঙার একমাত্র উপায় হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। চলুন আজ এই শৃঙ্খলার মূল রহস্যটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। অনেক সময়ই আমাদের মনে হয়, তাই না, যে কিছু মানুষ যেন সব কিছু নিয়েই জন্মেছে। তাদের দেখে মনে হয় সাফল্য পাওয়াটা তাদের জন্য কতই না সোজা, যেন এটা তাদের জন্মগত অধিকার। কিন্তু আসল সত্যিটা কি জানেন? পৃথিবীর 1%-এরও কম মানুষ জন্ম থেকেই ওই অসাধারণ প্রতিভা নিয়ে আসে। খুবই অল্প কয়েকজন, এদেরকে আমরা হয়তো জিনিয়াস বলি, যাদের ক্ষমতাটা সত্যি সাধারণের নাগালের বাইরে। তাহলে বাকি 99% মানুষের কি হবে, আমাদের মতো সাধারণ মানুষদের? দেখুন, আমাদের জন্য গ্রেটনেস বা শ্রেষ্ঠত্ব কোনো উপহার না, এটা একটা চয়েস, একটা সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের একদম গভীরে যেটা থাকে সেটাই হলো ডিসিপ্লিন। মানে ওই যে অস্বস্তি, ওইটাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা। কিন্তু প্রশ্নটা হলো, আমরা এত কিছু বুঝেও পিছিয়ে পড়ি কেন? কেন শুরু করতে পারি না? উত্তরটা কিন্তু খুব সহজ একটা জায়গায় লুকিয়ে আছে, আর সেটা হলো আরামের প্রতি আমাদের ভালোবাসা। এই আরামই আমাদের একটু একটু করে থামিয়ে দেয়। চলুন এই ফাঁদটা নিয়ে একটু কথা বলি। ব্যাপারটা আসলে অলসতা না, ব্যাপারটা হলো আরামের প্রতি একটা তীব্র টান। ধরুন, কঠিন কাজটা ওটা কালকে করব বলে রেখে দেওয়া, বা সকালে অ্যালার্ম বাজার পর আর একটু ঘুমাই বলে নিজেকে বোঝানো। এই ছোট ছোট আরামগুলোই কিন্তু আমাদের একটা কমফর্ট জোনের মধ্যে আটকে ফেলে। আসলে একটা কথা আছে, প্রবলেমটা অলসতা না, প্রবলেম হলো আরামের পূজা করা। যখন আরামটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তখনই আমরা আসলে থেমে যাই। এই দুর্বলতাই আমাদের সব কাজের মূল বাধা। আর এই আরামের লোভ থেকেই কিন্তু শুরু হয় একটা চক্র, একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত, যেমন আজ ব্যায়াম করব না, তারপর আরেকটা, আজকেও থাক। দেখতে দেখতে এটা একটা অভ্যাসে পরিণত হয়। আর এই অভ্যাসগুলোই আমাদের এমন এক জায়গায় নিয়ে গিয়ে ফেলে যেখানে আমরা আসলে কখনোই যেতে চাইনি। তাহলে এই চক্র থেকে বেরোনোর উপায় কি? উপায় একটাই, আর সেটা হলো সত্যি, নিজের মুখোমুখি হওয়া। যখন আমরা নিজেদের কাছে সত্যিটা স্বীকার করি, ঠিক তখনই ডিসিপ্লিনের জন্ম হয়। আর এটাই হলো আসল টার্নিং পয়েন্ট। আমাদের মনের ভেতর সব সময় দুটো আওয়াজ চলতে থাকে। একটা হলো মিথ্যের স্বর, যেটা আমাদের কানে কানে বলে, আরে সব তো ঠিকই আছে, বদলানোর কি দরকার। আর আরেকটা হলো সত্যি, যেটা সাহস করে বলে, না, আমি এর থেকেও ভালো করতে পারি, আমাকে পারতেই হবে। যখন আমরা এই মিথ্যের স্বরটাকে থামিয়ে সত্যিটাকে মেনে নিই, তখনই আসল বদলটা শুরু হয়। মজার ব্যাপার হলো, যখন কেউ নিজের কাছে সত্যিটা বলার সাহস দেখায়, তখন তাকে আর ডিসিপ্লিন খুঁজতে দৌড়াতে হয় না। ডিসিপ্লিন নিজেই তার কাছে চলে আসে। শুধু এইটুকু স্বীকার করা যে আমার উন্নতির দরকার, এর মধ্যেই লুকিয়ে আছে আসল শক্তি। তো মনকে তো বোঝানো গেল, কিন্তু আসল বদলটা কিভাবে আসবে? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। সমস্যাটা কিন্তু আমাদের পরিস্থিতিতে না, সমস্যাটা হলো ওই পরিস্থিতিতে আমরা কিভাবে রিয়্যাক্ট করি, আমাদের প্যাটার্নে। দেখুন, পরিবর্তনটা আসলে 3টে ধাপে হয়। প্রথমত, নিজের ইনপুট বদলাতে হবে, মানে আমরা কি শিখছি, কি জানছি। দ্বিতীয়ত, সেই নতুন জ্ঞানের ওপর ভিত্তি করে নিজের পুরনো অভ্যাসগুলো, মানে প্যাটার্নগুলো বদলাতে হবে। আর যখনই অভ্যাস বদলে যাবে, জীবনের আউটপুট বা ফলাফলটাও কিন্তু নিজে থেকেই বদলে যাবে। আমরা খুব সহজে পরিস্থিতির ওপর দোষ দিয়ে দিই, তাই না? সময় ছিল না, সুযোগ পাইনি। কিন্তু আসল কথাটা হলো, পরিস্থিতি যেমনই হোক, আমরা কিভাবে তার জবাব দিচ্ছি সেটাই সব। নিজেরই রেসপন্সের প্যাটার্নটা দায়িত্ব নিতে পারলেই কিন্তু মুক্তির শুরু। এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম, সেটার সারমর্মকে যদি একটা শক্তিশালী ধারণার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে কেমন হয়? চলুন শেষ করার আগে এমন একটা রূপক নিয়ে ভাবি, যেটা মনে রাখলে শৃঙ্খলার পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের মন একটা অস্ত্রের মতো। ভাবুন একবার, এটা এতটাই শক্তিশালী যে ঠিকঠাক ব্যবহার আমাদের জীবনকে এক মুহূর্তেই বদলে দিতে পারে। বেশিরভাগ মানুষ কি করে জানেন? তারা তাদের এই অস্ত্রের নিয়ন্ত্রণটা বাইরের পৃথিবীর হাতে দিয়ে দেয়। সমাজ কি বলবে, অন্যরা কি ভাববে, এসবই এর নিশানা ঠিক করে দেয়।
কিন্তু একজন ডিসিপ্লিন মানুষ সে এই অস্ত্রের নিশানাটা নিজের হাতে রাখে। সে নিজেই ঠিক করে কোথায় লক্ষ্যভেদ করতে হবে। তাহলে এখন প্রশ্নটা হলো, আপনার জীবনের এই সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা দিয়ে আপনি কোন লক্ষ্যে নিশানা করবেন? এই লক্ষ্যটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে, আর কেউ করে দেবে না।